370 ল্যাপটপের উপর সম্ভবত এটাই লাস্ট ভিডিও অথবা সেকেন্ড লাস্ট ভিডিও। এটুকু কভার করলে আমার 95% কভার হবে। বাকি 5% কভার করবো কিনা সেটা আমি ডিসাইড করব এই এটা করার পরে কোশ্চেন সলভ করবো, সেই কোশ্চেনের ডিফিকাল্টি বা কোশ্চেন সলভ করার কতটুকু টাইম হাতে পাই না পাই সেটার উপরে। কিন্তু মেইন পার্টটুকু এটা করার মাধ্যমে আমার মনে হয় কমপ্লিট হয়ে যাবে। প্রথম যে কোয়েরিটা আছে, কোন কোন মেজর স্টুডেন্টের সিজিপি 3.7 এর বেশি। এখানে দেখো কোন কোন মেজর বলছে, তার মানে ওই আগের ক্ষেত্রে আমার কি ছিল যে কোন কোন মেজরের স্টুডেন্টের সংখ্যা আমি কিন্তু কাউন্ট করতেছিলাম, 200 সাথে কম্পেয়ার, তারপর সিসি স্টুডেন্টের সাথে কম্পেয়ার, ওদের নিজেদের সাথে কম্পেয়ার। ব্যাপারটা কিন্তু গ্রুপিংয়ের, যে 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 কোনো একটা মেজরের সাথে আমি ধরো যে হচ্ছে এই কম্পেয়ারগুলো করতেছিলাম। যেহেতু গ্রুপিংয়ের ব্যাপার স্যাপার জড়িত আসছে না, যে রো ক্লাসিফিকেশন করতে হচ্ছে, যেটা বলে আসছিলাম আগের মতো। তো এই ক্ষেত্রেও তাই, দেখো এখান থেকে শুরু করে এই গ্রুপ বাই মেজর আগের মতোই, হ্যাভিংও চলে আসছে। মানে একটা শর্ত দিচ্ছে আমি, কি শর্ত? সিজিপি 3.7 এর চেয়ে বেশি হতে হবে। তো এটা আমি এখানে লিখছি যে মিনিমাম সিজিপি 3.7 এর চেয়ে বেশি। এখন কথা হচ্ছে এখানে আমি মিনিমাম সিজিপি কেন লিখলাম? এটা লেখার কারণটা হচ্ছে, ধরো প্রতিটা যে গ্রুপ, সিএসসি হোক, ট্রিপলি হোক, বা যে বিবিএ হোক, আমার এই সিএসসি গ্রুপে যতগুলো বান্দা আছে, আমার যদি যে মিনিমাম, ধরো যে মিনিমামটা হচ্ছে 3.8, বাকি সবারই যারা আছে 3.8 এর চেয়ে বেশি, আমার মিনিমামটা যদি হয় 3.8, আর আমি যদি কম্পেয়ার করি যে আমার মিনিমাম সিজিপিএ 3.8, সে 3.7 এর চেয়ে বড়, তাহলে আমার মিনিমাম বাদে আরও যারা আছে ওরাও 3.7 এর চেয়ে বড়, তাই হচ্ছে না? মানে আমি শুধুমাত্র আমার মিনিমামটার সাথে বড় কিনা এই ক্যালকুলেশন দিয়ে বলে দিতে পারি যে তাহলে বাকি সবারও 3.7 এর চেয়ে বড়। এই জন্য আমি এখানে মিনিমামটা ইউজ করতেছি, নট ম্যাক্সিমাম। লজিকটা কি বুঝতে পারছো? আরেকবার একটু হচ্ছে আমার মনে হয় মানে একটু এক্সামিন করলে বুঝতে পারবা, বা আই থিঙ্ক হয়তো বুঝে গেছো। এটুকু গেল। এখন পরের যে কোয়েরিটা ওটা দেখবো আমরা, কোন কোন মেজরের স্টুডেন্টের সিজিপিএ সিএসসি মেজরের স্টুডেন্টের চেয়ে বেশি। আচ্ছা, আগেরটা ছিল কোন কোন মেজর স্টুডেন্টের সিজিপিএ 3.7 এর চেয়ে বেশি, এখন কোন কোন মেজর স্টুডেন্টের সিজিপিএ সিসি স্টুডেন্টের চেয়ে বেশি। দেখো মানে ঠিক যেন আগের মতোই, যে কোন কোন মেজর স্টুডেন্টের সিজিপিএ, কোন কোন মেজর স্টুডেন্টের সিজিপিএ সেম সেম, 3.7 এর সাথে তুলনা, সিএসসি মেজর স্টুডেন্টের সাথে তুলনা। তো ওইটাই সিলেক্ট থেকে শুরু করে মিন সিজিপিএ পর্যন্ত, সিলেক্ট থেকে শুরু করে মিন সিজিপিএ পর্যন্ত লিখলাম, গ্রেটার দেন সাইন, গ্রেটার দেন সাইন। এখানে ছিল 3.7, আর এখানে সিএসসি স্টুডেন্টদের যে মানে হচ্ছে জিপিএটা, ওটার সাথে ক্যালকুলেশন। এখন দেখো যখন আমরা সিএসসি স্টুডেন্টদের সিজিপিএর সাথে হচ্ছে মানে ক্যালকুলেশনটা করবো, মানে কম্পেয়ারটা করবো, তখন এখানে কিন্তু আমরা ম্যাক্স দিছি, এখানে কিন্তু মিন না। কারণটা হচ্ছে সিএসসি স্টুডেন্টের যে হচ্ছে সর্বোচ্চ, আমি যদি তার চেয়ে বেশি পাই, আমি যদি সিএসসি স্টুডেন্টদের মধ্যে যার সিজিপি সর্বোচ্চ বেশি তার চেয়ে যদি এ বেশি হয়, তাহলে সিসি স্টুডেন্টের মধ্যে এই ম্যাক্সের চেয়ে বাকি যারা আছে ওদের চেয়েও তো এরা বেশি, তাই হচ্ছে না? বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আমরা এখানে ম্যাক্স দিচ্ছি, আর আগের ক্ষেত্রে হচ্ছে মিন দিচ্ছি। একটু মানে একবার গোথ্রু করলে বুঝতে পারবা, এখানে ধরো যে মিন ছিল, এখানেও মিন, কিন্তু এই ক্ষেত্রে ম্যাক্স। কারণ সিএসসির যে হাইয়েস্ট, তার চাইতে যদি আমি বড় হই, তাহলে সিএসসির যে হাইয়েস্টের নিচে যারা আছে ওদের চাইতেও আমি বড়, এই জন্য এরকম। তো এটা গেল, এটা গেল। এখন হচ্ছে পরের কোয়েরি, কোন কোন মেজরের স্টুডেন্টের সিজিপিএ অন্তত একটা মেজর স্টুডেন্টের চেয়ে বেশি। কোডটা দেখো বুঝতে পারবা, মানে আগে ওই ক্ষেত্রে যেমন ছিল আমি বুঝাই আসছিলাম, ওই ক্ষেত্রে ওই গ্রুপ বাই আলাদা এক্সাম্পল দিয়ে, এক্ষেত্রেও মোটামুটি একই, শেষে একটা গ্রুপ বাই মেজর দেওয়া। একটু দেখো, বা একটু হচ্ছে নিজে নিজে খাতায় লেখো, বা একটু নিজের মতো কী হবে বুঝলে ইজি হয়, একটু ট্রাই করো, একই মোটামুটি। এরপরে যে কোয়েরিটা, এমন সব সিএসসি স্টুডেন্টের রেকর্ড দেখাও যাদের সিজিপিএ অন্তত একটা সিএস স্টুডেন্টের চেয়ে বেশি। এবার একটু পার্টিকুলারলি মেনশন করে দিছে যে আমার ওই সব সিএসসি স্টুডেন্টের রেকর্ড দেখাতে হবে যাদের সিজিপিএ অন্তত একটা সিএস স্টুডেন্টের চেয়ে বেশি। অবস্থা যদি এরকম হয়, তখন সেক্ষেত্রে কোডটা হচ্ছে এটা। হ্যালো, আমি এই পার্টটুকু নতুন করে লিখলাম এখান থেকে, মানে এটুকু কম্পেয়ার কি বলি, কমপ্লিমেন্টারি করার জন্য দরকার ছিল। এখানে আমি যেটা করছিলাম আরেকবার বলি, যে এমন সব সিএসসি স্টুডেন্টের রেকর্ড দেখাও যাদের সিজিপিএ অন্তত একটা সিএস স্টুডেন্টের চেয়ে বেশি।
তার মানে কম্পেয়ারটা হচ্ছে সিএসসি স্টুডেন্টের রেকর্ড আর সাথে হচ্ছে সিএস স্টুডেন্টের রেকর্ড। তো আর আমি দেখাবো সেই স্টুডেন্টের রেকর্ডগুলো। যেহেতু রেকর্ড দেখাচ্ছি তাই সিলেক্ট স্টার। যদি আমি অন্য কিছু দেখাতাম, এখানে মেজর দেখাচ্ছি, সেজন্য মেজর দেখাচ্ছে, এখানে আমি রেকর্ড দেখাচ্ছি যে কোন কোন সিসি স্টুডেন্টের আমি সেই স্টুডেন্টের রেকর্ড চাচ্ছি, সেজন্য সিলেক্ট স্টার। তুমি তো জানো যে আমি স্টার মানে সবগুলো কলাম মানে ফুল একটা রেকর্ড। টু সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল ওয়ার মেজর ইকুয়াল টু সিএসি। আচ্ছা, আর মানে মেজর ইকুয়াল টু সিএসি মানে কি? আমি সিএসসি স্টুডেন্টদেরকেই চাচ্ছি কিন্তু যে এমন সব সিএসসি স্টুডেন্টদের রেকর্ড দেখাও। তার মানে আমার ওই সব সিএসসি স্টুডেন্টের রেকর্ড লাগবে যা অ্যান্ড সিজিপিএ, মানে যাদের সিজিপিএটা হবে, এটা হচ্ছে আমার সিএস স্টুডেন্টদের ক্ষেত্রে, যে অন্তত একটা সিএস স্টুডেন্টের চেয়ে বেশি। এখন অন্তত একটা বা অন্তত একজনের চেয়ে বা এনি অফ দেমের চেয়ে, সে তখন আমরা ইউজ করি এনি লেখার পরে তখন আমরা লিখবো যে হচ্ছে সিএস স্টুডেন্টদের যেই মানে জন্য যে কোডটা আমরা লিখতে পারি সেটা সিলেক্ট সিজিপিএ ফ্রম স্টু টেবিল হোয়ার মেজর ইকুয়াল টু সিএস। ধরো যে হচ্ছে মানে ওইটাই আর কি, সিলেক্ট এই যে সিজিপিএ, মানে মানে ও নর্মাল যেভাবে আমরা সিলেক্ট লিখি না, যে হচ্ছে মানে সিলেক্টের পরে হচ্ছে একটা জিনিস লিখলাম ফ্রম স্টুডেন্ট টেবিল বা একটা কলাম ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার মেজর ইকুয়াল টু সিএস। তো এটা হচ্ছে আমরা সিএসিটা বের করলাম আর সিএসির সাথে এরকম কম্পেয়ারটা করলাম। মনে হয় বুঝতে পারছো এখানে সিজিপিএটা কেন লিখছি। এটা ওই যে আমরা প্রথম যে ল্যাবটা করছিলাম এইটা, যে এখানে নেম হতে পারে, আইডি হতে পারে, সিজিপি হতে পারে, ব্যাপারটা হচ্ছে ওই রকম। একটু প্র্যাকটিস করতে হবে, আমার নিজেরও এটা এলোমেলো হয় বা হচ্ছে, তো না দেখে লেখা ট্রাই করা লাগবে যে ব্যাপারটা কীভাবে কাজ করে, এই হচ্ছে বিষয়। এখন এটার সাথে আমি কেন কমপ্লিমেন্টারি হিসেবে এটা বলতে চাচ্ছি, কমপ্লিমেন্টারিটা হচ্ছে এই জায়গাতে যে আমি এখানে বললাম যে আগেরটা ছিল এমন সব সিএসসি স্টুডেন্ট দেখাও যাদের সিজিপিএ অন্তত একটা সিএসসি স্টুডেন্টের চেয়ে বেশি। আর এখন আমি বললাম এমন সব সিএসসি স্টুডেন্টের রেকর্ড তুমি দেখাও যাদের সিজিপিএ সব সিএস স্টুডেন্টের চেয়ে বেশি। তাহলে কি হবে? তাহলে হবে এটা কি, এই ক্ষেত্রে যখন এনি ছিল, এই ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে অল। বুঝতে পারছো? আর এখানে কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল সাইন দেয়নি, কারণ এটা সিএস স্টুডেন্টের সবার চাইতে বেশি, সমান বলেনি। যেহেতু এই অবস্থা সেজন্য গ্রেটার দ্যান ইকুয়াল দেয়নি, এটুকু হচ্ছে বিষয়। আর এনি জায়গাতে অল হয়ে গেল। এখন আমি যে এনি অল দিয়ে কাজটা করতে হবে এমন কোনো কথা নাই, আমি কিন্তু ওই যে মিনিমাম ম্যাক্সিমাম লজিক দিয়ে করতে পারি, যে আমার সিএসসি স্টুডেন্ট যারা আছে ওদের সিজিপিএ এই সিএস স্টুডেন্টের যে ম্যাক্স সিজিপিএ সেটা চাইতে হচ্ছে বেশি, এভাবে করতে পারি। যে ম্যাক্স সিজিপিএ বের করার যে লজিকটা ছিল আমরা একটু আগে দেখে আসছিলাম, তো এক্ষেত্রে যেটা ছিল, তো সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পারছো? একটু বোঝা ট্রাই করো যে আসলে আমার কীভাবে কী করতেছে, বা নিজে নিজে একটু লেখা ট্রাই করো যে এখানে কোশ্চিন থাকলো, সেই কোশ্চিনের এই যে কোয়েরিটা আমরা নিজে নিজে লিখতে পারি কিনা, সেটা এটার সাথে মেলে কিনা। এই ক্ষেত্রে আমি তুলনা করতেছিলাম কী হবে, এই ক্ষেত্রে তুলনা করতেছি কী হবে, একই জিনিস। একটু খেয়াল করে দেখবা যে আসলে কীভাবে ভ্যারি করতেছে বিষয়গুলো। আমরা কোনো জিনিস এনিদেও করতে পারি, কোনো জিনিস হচ্ছে ওই যে মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে করতে পারি, কোনো জিনিস দুটোতেও করতে পারি, এরকম। তো 1 2 3 4 5টা করলাম, এটা বাদ ছিল। এটা হচ্ছে এমন সব স্টুডেন্টের রেকর্ড দেখাও যাদের সিজিপিএ সর্বোচ্চ। তো কীভাবে দেখাবো, এটা দেখানোর নিয়মটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার সিজিপিএটা কত, সিজিপিএটা হচ্ছে যে এই যে আমার ম্যাক্সিমাম যেটা পাবো, সিলেক্ট ম্যাক্স সিজিপিএ ফ্রম স্টুডেন্ট টেবিল, মানে সিলেক্ট ম্যাক্স সিজিপিএ ফ্রম স্টুডেন্ট টেবিল, বুঝছো? এটা আমার যে অ্যাগ্রিগেট ফাংশনের যে প্রথম যে একেবারে ইজি বিষয়টা ছিল, যে সিলেক্ট ম্যাক্স সিজিপিএ ফ্রম স্টুডেন্ট টেবিল। তো আমি যদি ম্যাক্স পাই তাহলে আমার পুরো রেকর্ডটা দেখাবো, যে এমন স্টুডেন্টের রেকর্ড দেখাও যার সিজিপিএ সর্বোচ্চ, তো সেই স্টুডেন্টের পুরো রেকর্ড দেখাবো। আমাকে যদি বলতো যে এমন স্টুডেন্টের নাম দেখাও যার মানে সিজিপিএ সর্বোচ্চ, তখন আমি এখানে স্টারের জায়গাতে নাম লিখতাম। যদি বলতো এমন স্টুডেন্টের নাম আর আইডি দেখাও, তাহলে এখানে নেম আর আইডি লিখতাম, পুরো জিনিস একই থাকতো। বুঝছো? এই হচ্ছে পার্থক্য। এখন এই কোডটা আমরা এখানে এভাবে লিখতে পারি, এই ক্ষেত্রে ম্যাক্সের লজিক আর ক্ষেত্রে হচ্ছে অলের লজিক। বুঝতে পারছো বিষয়টা? একটু দেখো যে তাহলে আমার মনে হয় বুঝতে পারবা যে
আগে যেভাবে দেখে আসছিলাম, কখনো ইনিওয়াল, কখনো হচ্ছে ম্যাক্স, মানে ইন্টারচেঞ্জেবল আমরা ইউজ করতে পারি। যেটা প্রেফারেবল মনে হয় যে কোনো একটা ইউজ করবো, অথবা যদি প্রশ্নে বলা থাকে, আমি জানি না প্রশ্নে বলা থাকবে কিনা, প্রশ্ন আসলে দেখলে বুঝতে পারবো যে আমাদেরকে দুইটা শেখা উচিত নাকি যে কোনো একটা শিখলেই হয়ে যাবে। প্রশ্ন দেখলে আই থিঙ্ক এটা ক্লিয়ার হতে পারবো। আমি এখনো প্রশ্ন দেখিনি, কিন্তু মোটামুটি এই হচ্ছে অবস্থা। এখানে আমরা গ্রেটার আর ইকুয়াল ইউজ করবো। একটা জিনিস একটু বলে রাখি, এখানে কেন গ্রেটার আর ইকুয়াল ইউজ করতেছি। গ্রেটার আর ইকুয়াল এই জন্য ইউজ করতেছি কারণ আমি জানতে চাচ্ছি যে এই এমন স্টুডেন্টের রেকর্ড যাচ্ছে সিজিপি সর্বোচ্চ, তারপরে ওই স্টুডেন্টকে কিন্তু অবশ্যই রেকর্ডে বিলং করতে হবে, তাই না? যার সিজিপি 3.9, 3.8, 3.7, 3.6, আমি 3.9কে সবার সাথে কম্পেয়ার করবো, এই সবার চেয়ে বড়। ওকে তো 3.9-এর চেয়ে বড় না, ওকে তো 3.9-এর সমান, তাই হচ্ছে না? সেজন্য হচ্ছে গ্রেটার আর ইকুয়াল। বুঝতে পারছো বিষয়টা? শুধুমাত্র আমরা একটা ক্ষেত্রে গ্রেটার আর ইকুয়াল ইউজ করিনি, সেটা হচ্ছে ওই যে সিএসসি স্টুডেন্ট আর সিএস স্টুডেন্টের সাথে কম্পেয়ার করা। আমার কথা হচ্ছে সিএস এর সবার চাইতে হচ্ছে এই যে সিএসসির বেশি হইতে হবে, এরকম কেস ছিল। ধরো এরকম কেস যদি থাকে, তখন তো আমার হচ্ছে মানে গ্রেটার ইকুয়াল তো করতে হবে না, তাও তো আমাকে শুধু গ্রেটার দিলেই তো হচ্ছে, বুঝছো? তো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গ্রেটার ইকুয়াল সম্ভবত শুধুমাত্র এই কেসগুলোতে, যখন সিএসসি সিএস দুটো আলাদা মেজরের মধ্যে কম্পেয়ার হচ্ছে, তখন হচ্ছে আমরা এই শুধু গ্রেটার ইউজ করি। তো মোটামুটি এই হচ্ছে বিষয়।